তোমাদের গতকাল আমরা কোণের পরিমাপ সংক্রান্ত বিভিন্ন বিষয় তোমাদেরকে বলেছিলাম। কিভাবে কোণকে পরিমাপ করা যায়, কি কি পদ্ধতি আছে, ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে পারস্পরিক কী সম্পর্ক আছে, এবং কিভাবে বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যাওয়া যায় একটা কোণকে, একটা ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপ করা একটা কোণকে কীভাবে বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করা যায় সেগুলো দেখিয়েছিলাম। আজকে 276 পাতায় 3 নম্বর অঙ্কে তোমরা ফিরে যাও। তোমরা এখানে 3 নম্বরে কোশ্চেন আছে, এবিসি ত্রিভুজের এসি বাহু সমান বিসি বাহু এবং বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। যদি এসি ডি কোণ সমান 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। আমরা এখানে একটা চিত্র দেখিয়েছি। এবিসি হচ্ছে সেই ত্রিভুজ যার এসি বাহুটা আর বিসি বাহুটা সমান। বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বাড়ানো হয়েছে এখানে। এর ফলে যে বর্ধিত এসি ডি কোণ তৈরি হলো, এই কোণটার মান হচ্ছে 144 ডিগ্রি। আমাদের এবিসি ত্রিভুজের এই এ কোণ, বি কোণ এবং সি কোণের মান বের করতে হবে। আমরা বিসি এ কোণ, এই সি কোণটা বিসি এ কোণের মান কত হবে? 180 মাইনাস 144 সমান 36 ডিগ্রি। একে যদি আমরা বৃত্তীয়তে নিয়ে যেতে চাই তাহলে পাই বাই 180 দিয়ে আমরা গুণ করব। 180কে 36 দিয়ে ভাগ করলে 5 হয়, তাহলে কী হবে? পাই বাই 5 রেডিয়ান হবে। পাই বাই 5 রেডিয়ান হলো, পাই বাই 5 রেডিয়ান হলো। এবার যেহেতু এসি বাহু সমান বিসি বাহু, এসি বাহু সমান বিসি বাহু হওয়ায় কী হবে? তাহলে এই দুটো কোণ সমান হবে। বিএসি কোণটা আর এবিসি কোণটা, এই কোণ দুটো কী হবে? এই কোণ দুটো সমান হয়ে যাবে। আবার বহিস্থ এসিডি কোণটা কার সঙ্গে সমান? অন্তস্থ এই বিএসি কোণ যোগ এবিসি কোণের যোগফলের সঙ্গে সমান হবে। যেহেতু বিএসি কোণ আর এবিসি কোণ সমান, সুতরাং এবিসি কোণের পরিবর্তে আমরা বিএসি কোণ লিখতে পারি। সুতরাং এসিডি কোণটা 2 গুণিতক বিএসি কোণ হয়ে গেল। আবার তাহলে এখানে কী হলো? এসিডি কোণ তো 144 ডিগ্রি, তাহলে বিএসি কোণ কী হবে? এসিডি কোণ 144 ডিগ্রি অর্ধেক হয়ে যাবে। তাহলে বিএসি কোণ সমান এবিসি কোণ সমান হাফ অফ এসিডি কোণ, মানে হাফ অফ 144 ডিগ্রি মানে 72 ডিগ্রি। আবার 72 ডিগ্রি মানে কি? একে যদি আমরা বৃত্তীয় মানে নিই নেই, তাহলে 72 গুণিতক কী হবে? পাই বাই 180 রেডিয়ানে হয়ে গেল। তাহলে 36 দিয়ে যদি 72 কাটা যায় 2, 36 দিয়ে 180 কাটলে 5, তাহলে কী হলো? 2 পাই বাই 5 রেডিয়ান হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে বিএসি কোণ সমান এবিসি কোণ, এর মান হয়ে গেল 2 পাই বাই 5 রেডিয়ান। তাহলে এবিসি ত্রিভুজের 3টে কোণের মান কী হলো? আমরা বিএসি কোণ এর মান 2 পাই বাই 5, এবিসি কোণের মান 2 পাই বাই 5, আর বিসি এ কোণের মান হলো পাই বাই 5। আমরা 4 দাগের প্রশ্নে ফিরে যাচ্ছি। 4 দাগের প্রশ্ন আছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর আছে 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দুটির মান নির্ণয় করতে হবে। আমরা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির সমষ্টি কত? পাই বাই 2। কেন? একটা কোণ তো সমকোণ হওয়ার জন্য সে পাই বাই 2 90 ডিগ্রি। তাহলে বাকি দুটি কোণের সমষ্টি কী হবে? পাই বাই 2 রেডিয়ান হবে। ধরি সূক্ষ্মকোণ দুটির হলো এক্স রেডিয়ান এবং ওয়াই রেডিয়ান, যেখানে এক্স রেডিয়ানটা বড়, ওয়াই রেডিয়ানটা ছোট। এক্সের মানটা বড়, ওয়াইয়ের মানটা ছোট। তাহলে এক্স রেডিয়ান যোগ ওয়াই রেডিয়ান সমান কী হবে? পাই বাই 2 রেডিয়ান। আমরা রেডিয়ান উভয় দিকে বাদ দিয়েছি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাই বাই 2। এবং বিয়োগফল কী দেওয়া আছে? এক্স রেডিয়ান মাইনাস ওয়াই রেডিয়ান সমান 2 পাই বাই 5 আমাদের দেওয়া আছে। শর্ত অনুসারে রেডিয়ান বাদ দিলে কী আছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 পাই বাই 5। এখানে সংখ্যায় পরিণত হল, এখানে এককগুলো বাদ, এখান থেকে এককগুলো বাদ গেল। তাহলে এটাকে 1 নম্বর নাম দিলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 1 নম্বর, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 পাই বাই 5 এটা হচ্ছে 2 নম্বর। 1 আর 2 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দুটোকে আমরা যোগ করছি।
যোগ করলে কি আছে ওয়াই দুটো কেটে যাচ্ছে, প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে 2x ইজিকল টু কি আছে π/2 প্লাস 2π/5 ইজিকল টু কি এটা যোগ করলে কি আছে 5 আর 2 লসাগু 10, তাহলে এখানে কি আছে 5π প্লাস 4π মানে 9π/10 হলো, তাহলে x ইজিকল টু কি আছে 9π/2 নিচে এলো 20 হয়ে গেল। তাহলে 1 নম্বর সমীকরণ x এর যদি মানটা আমরা বসিয়ে দেই, 1 নম্বর সমীকরণ এটা আছে x প্লাস ওয়াই ইজিকল π/2, তাহলে এখান থেকে x এর মান যদি আমরা 9π/20 বসিয়ে দেই, তাহলে ওয়াই ইজিকল টু কি হবে π/2 মাইনাস 9π/20, তাহলে 20 লসাগু হলো, তাহলে এখানে গেল 10π মাইনাস 9π মানে π/20 হয়ে গেল। তাহলে x রেডিয়ান সমান কী হলো, x এর মান আমরা বসিয়ে দিই, x রেডিয়ান সমান হলো 9π/10 রেডিয়ান। একে যদি আমরা ডিগ্রিতে নিয়ে যাই, সঠিক পদ্ধতি নিয়ে যাই, তাহলে পাইয়ের মান কী হবে 180 ডিগ্রি আমরা বসিয়ে দেবো, তাহলে 100 কেন আমরা জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ানের পরিবর্তে 180 ডিগ্রি বসলে গিয়ে আছে 20 দিয়ে 180 কাটলে 9, তাহলে 4 9 এই 9 81 ডিগ্রি হলো। তাহলে ওয়াই রেডিয়ান সমান কী হলো π/20, পাইয়ের মান আমরা 180 ডিগ্রি বসিয়ে দিচ্ছি, তাহলে 20 দিয়ে 180কে কাটলে হচ্ছে 9 ডিগ্রি হলো। তাহলে সূক্ষ্মকোণ দুটির ষষ্ঠিক পদ্ধতির মান কী হলো, একটা মান হলো 81 ডিগ্রি, আরেকটা মানে হচ্ছে 9 ডিগ্রি। দেখো এই দুটো যোগফল যেমন 90 ডিগ্রি হলো, আবার এই দুটো বিয়োগফল যেটা হবে সেটা হবে ওই বৃত্ততে নিয়ে গেলে 2π/5 হয়ে যাবে। আমরা 5 দাগের অঙ্কে ফিরে যাচ্ছি। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ দেওয়া আছে 65 ডিগ্রি, দ্বিতীয়টির পরিমাপ দেওয়া আছে π/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয়তে মান কত হবে সেটা বলতে হবে। মনে রাখতে হবে এই যে 3 দাগের অঙ্ক, এই 5 দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা প্রায়ই এই অঙ্কটা, এই 4 দাগের অঙ্কটাও এরা প্রায় কিন্তু 4 5 6 7 এই অঙ্ক কটা প্রায় মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেয়, 8ও দেয় মাঝে মাঝে। তাই 5 দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক মনে করতে হবে। এই জন্য 5 দাগের অঙ্কটা তোমরা দেখে নাও। দ্বিতীয় কোণটির মান কত দেওয়া আছে π/12 দেওয়া আছে, আমরা পায়ের মান যদি ডিগ্রিতে নিয়ে নেই তাহলে 180 ডিগ্রি লিখবো, তাহলে 180 ডিগ্রি বাই এখানে কত হচ্ছে 12 ভাগ করলে হচ্ছে 15 ডিগ্রি। মনে রাখতে হবে এইটুকু যদি কোনো একটা ছাত্র করে দিতে পারে কিন্তু সে 1 নম্বর পাবে, এই অঙ্কটায় থাকে 3 নম্বর, শুধু এইটুকু করার জন্যে 1 নম্বর সে পাবে। আর প্রথমটির মান তো দেওয়াই আছে 65 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটির মান কত হবে সঠিক পদ্ধতিতে 180 ডিগ্রি মাইনাস এই প্রথম আর দ্বিতীয়টির যোগফল 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি হয়ে গেল, 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি মানে 100 ডিগ্রি হয়ে গেল। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক পদ্ধতির মান যেমন 100 ডিগ্রি হলো, বৃত্তীয় পদ্ধতির মান কত হলো 100 গুণ π/180 হবে, তাহলে 20 দিয়ে কাটলি 5 20 100, 9 20 180, তাহলে 5π/9 হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এই 5 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট এবং এখানে 3টে নম্বর কিভাবে বিভাজিত হলো। এই দ্বিতীয় কোণটির মান এই 15 ডিগ্রি বসানো বের করার জন্য 1 নম্বর পাওয়া গেল, তৃতীয় কোণটির মান ষষ্ঠিক পদ্ধতি 100 ডিগ্রি বের করার জন্য 1 নম্বর পাওয়া গেল, আর তৃতীয় কোণটির মান বৃত্ত পদ্ধতি বের করার জন্যে আর একটা নম্বর পাওয়া গেল, 3 নম্বর এইভাবে ভাগ হয়ে গেল। 6 নম্বর অঙ্কটা দেখো কী দেওয়া আছে, দুটি কোণের সমষ্টি দেওয়া আছে 135 ডিগ্রি, তার ষষ্ঠিক পদ্ধতিতে মান দুটোর কোণ দুটোর সমষ্টি দেওয়া আছে এবং তাদের অন্তর দেওয়া আছে π/12, কোণ দুটির ষষ্ঠিক এবং বৃত্তীয়তে হিসাব করতে হবে। তাহলে প্রথম কাজ আমাদের হচ্ছে এই অন্তরটা যেহেতু বৃত্তীয় পদ্ধতি দেওয়া আছে, এই পাইয়ের মান বসিয়ে ডিগ্রিতে নিয়ে নেওয়া আমাদের ভালো। তাহলে কোণ দুটির অন্তর দেওয়া আছে π/12 রেডিয়ান, আমরা পাইয়ের মান 180 ডিগ্রি বসিয়ে দিচ্ছি, বাই 12 বসালাম, এখানে ভাগ করলে পাচ্ছি আমরা 15 ডিগ্রি পাচ্ছি। এইটা নির্ণয় করতে পারলে কিন্তু 1 নম্বর পাওয়া যাবে। ধরে নিচ্ছি কোণ দুটির মান x ডিগ্রি এবং y ডিগ্রি, ডিগ্রিতে ধরলাম কেন, আগের অঙ্কটা আমরা 4 দাগের অঙ্কটা আমরা রেডিয়ান ধরেছিলাম, কেন ওখানে রেডিয়ানে বৃত্তীয় পদ্ধতির মানগুলো দেওয়া ছিল, এখানে যেহেতু সঠিক পদ্ধতির মান 135 ডিগ্রি দেওয়া আছে সেহেতু আমরা সঠিক পদ্ধতির মান ধরে নিলাম x ডিগ্রি এবং y ডিগ্রি, যেখানে x এর মানটা বড় y এর মানটা ছোটো। তাহলে প্রশ্ন অনুসারে কী হবে, x ডিগ্রি প্লাস y ডিগ্রি হলো 135 ডিগ্রি, তাহলে আমরা ডিগ্রিগুলো উভয় দিকে বাদ দিলে কি আছে x প্লাস y ডিগ্রি হলো 135, 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। প্রশ্ন অনুসারে আর একটা আছে, এদের দুটো অন্তর আছে 15 ডিগ্রি, অন্তর π/12 দেওয়া আছে, π/12 মানে 15 ডিগ্রি, তাহলে x ডিগ্রি মাইনাস y ডিগ্রি ইজিক্যাল 15 ডিগ্রি, উভয় দিক থেকে ডিগ্রি বাদ চলে গেল, তাহলে x মাইনাস y ইজিক্যাল 15 হয়ে গেল। এটা 2 নম্বর সমীকরণ।
1 আর 2 আগের পদ্ধতি অনুযায়ী 4 দাগের অঙ্কের মতো আমরা যদি 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণে যোগ করে দেই, তাহলে ওয়াই কেটে গেল, 2x হলে এদিক যোগ করলে হলো 150 হয়ে গেল। তাহলে x পেলাম 150 বা 2 সমান 75। তাহলে 1 নম্বর সমীকরণে x এর মান যদি আমরা বসিয়ে দিই তো y এর মান পেয়ে যাবো। তাহলে y কত হবে 135 বিয়োগ x, অর্থাৎ 135 বিয়োগ 75 সমান 60। তাহলে x ডিগ্রি সমান হলো 75 ডিগ্রি। তাহলে যদি বৃত্ততে যায় তাহলে কী হবে 75 গুণিতক পাই বাই 180। আমরা 15 দিয়ে কাটাকুটি করে পেলাম 5 পাই বাই 12 পেলাম। আমরা ওয়াই ডিগ্রি সমান কী হলো 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে 60 ডিগ্রি পরিবর্তে আমরা যদি বৃত্ততে নিয়ে যাই তাহলে 60 গুণিতক কী হবে পাই বাই 180। তাহলে এখানে 60 দিয়ে 100 কাটলে 3 হলো, তাহলে পাই বাই 3 হয়ে গেল। তাহলে কোন দুটি ষষ্ঠিক পদ্ধতির মান হয়ে গেল 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এবং বৃত্তীয় পদ্ধতির মান হয়ে গেল 5 পাই বাই 12 এবং পাই বাই 3 রেডিয়ান। আমরা 7 দাগের অঙ্কে ফিরে যাচ্ছি। 7 দাগের অঙ্কে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত দেওয়া আছে 2:3:4 হলে ত্রিভুজের বৃহত্তম কোণের মান বৃত্তীয় পদ্ধতিতে বের করতে হবে। আমরা ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে 2:3:4। আমরা ধরে নিতে পারি কোণ তিনটির মান হলো এরকম 2x ডিগ্রি, 3x ডিগ্রি এবং 4x ডিগ্রি, যেখানে x হচ্ছে সাধারণ এদের গুণনীয়ক। তাহলে প্রশ্ন অনুযায়ী কী হবে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এখানে এই দুটো যোগ করলে কি আছে 9x সমান 180, কেন উভয় দিক থেকে ডিগ্রি বাদ চলে গেল। তাহলে x কী হলো 180/9 মানে 20। তাহলে ত্রিভুজের বৃহত্তম কোণ কোনটা 4x ডিগ্রি। তাহলে 4 ইন্টু এক্সের মান বসে গেল 20। তাহলে 4 ইন্টু 20 ডিগ্রি মানে কত হচ্ছে 80 ডিগ্রি। এখানে যদি বৃত্তীয় পদ্ধতি নেই তাহলে 80 ইন্টু কী হবে পাই বাই 180। আমরা 20 দিয়ে কাটাকুটি করছি, 20 দিয়ে কাটলে এটা 4 হলো, 20 দিয়ে 180 কাটলে 9, তাহলে 4 পাই বাই 9 রেডিয়ান হয়ে গেল। আমরা 8 দাগের অঙ্কটা ফিরে যেতে পারি। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আছে 28 সেমি এবং এই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান বের করতে হবে। আমরা জানি একটা সূত্র আছে, বৃত্তচাপকে যদি এস দ্বারা প্রকাশ করা হয়, ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে এবং উৎপন্ন কেন্দ্রীয় কোণ যদি থিটা হয়, তাহলে সূত্র আছে এস আর ইন্টু থিটা। তোমরা একটা বইতে দেখতে পাবে, এই সূত্রটা তোমরা মনে রাখবে তোমরা। তাহলে এখানে এস কত 5.5 সেমি, আর হচ্ছে 28 সেমি। তাহলে কেন্দ্রে উৎপন্ন বৃত্তীয় কোণটির বৃত্তীয় মান কী হবে, তাহলে থিটা হয়ে যাবে এস বাই আর। থিটা বৃত্তীয় কোণের মান যদি আমরা থিটা আকারে মনে রাখতে হবে, থিটা কী হবে এস বাই আর। এসের মান আছে 5.5, আর এর মান 28। আমরা 5.5কে দশমিক তুলে দিলে নিচে একটা 10 চলে আসবে। 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 11। আমরা 11 বাই কত হচ্ছে 2 গুণিতক 28 মনে রাখতে হবে। আমরা যদি যেহেতু বৃত্তীয় পদ্ধতিতে পাই আকারে উত্তরগুলো আসে, তাহলে আমরা পাই যেহেতু 22/7, তাহলে এটাকে 22 করার জন্য কী হলো 2 দিয়ে গুণ করে দিলাম। তাই 2 দিয়ে গুণ করলে কী হবে 11 গুণিতক 2 মানে 22। তাহলে নিচে একটা 2 আনতে হবে, তাই নিচে একটা 2 এসে গেল। আর 28কে আমরা 7 গুণিতক 2 আকারে লিখতে পারি, 7 গুণিতক 4 লিখতে পারি, আর একটা 2 আছে। তাহলেই দেখা যাচ্ছে কি এই 22/7 এটার পরিবর্তে আমরা লিখতে পারি পাই, আর নিচে দেখে গেল 2 গুণিতক 4 গুণিতক 2 মানে 16। তাহলে কত হলো এই কেন্দ্রে উৎপন্ন বৃত্তীয় কোণটির বৃত্তীয় পদ্ধতির মান হলো পাই বাই 16 রেডিয়ান। আমরা আর একটা অঙ্ক করতে পারি 9 দাগের অঙ্কটায়। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যে দুটি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ দুটি উৎপন্ন করেছে তাদের অনুপাত হচ্ছে 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান যদি 3 ডিগ্রি হয়, তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে প্রশ্ন অনুসারে কোণ দুটির মান যেহেতু অনুপাত দেওয়া আছে 5:2, একটাকে আমরা 5x ডিগ্রি ধরে নিতে পারি, একটা 2x ডিগ্রি ধরে নিতে পারি। তাহলে 2x ডিগ্রির মান কত দেওয়া আছে 30 ডিগ্রি দেওয়া আছে, ডিগ্রি বাঁচে গেল। তো তাহলে x করে গেল 30/2 মানে 15 হয়ে গেল। তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক পদ্ধতির মান হয়ে গেল কত 5x ডিগ্রি, মানে 5 × 15 ডিগ্রি মানে কত হলো 75 ডিগ্রি হয়ে গেল। এবং
বৃত্ত পদ্ধতির মান কত হয়ে গেল? তাহলে 75 ইন্টু এটা পাই বাই 180, 15 দিয়ে কাটলে আছে 5, এটা 15 দিয়ে কাটলে 12, তাহলে 5 পাই বাই 12 রেডিয়ান হয়ে গেল। তাহলে প্রথম কোণটির যেমন আমরা ষষ্ঠিক পদ্ধতিতে মান পেলাম 75 ডিগ্রি, তেমনি বৃত্ত পদ্ধতির মান পেলাম 5 পাই বাই 12 রেডিয়ান। আমাদের এই পর্যন্ত করিয়ে দিলাম। পরের দিন যে বাকি অঙ্কগুলো আছে এই চ্যাপ্টারের, সে অঙ্কগুলো শর্ট কোশ্চেন সহ সেগুলো আমি করিয়ে দেবো।